এই শুভেন্দু অধিকারীদের কেন্দ্রীয় সরকার, এই দিলীপ ঘোষদের কেন্দ্রীয় সরকার, এই সুকান্ত বাবুদের কেন্দ্রীয় সরকার শুধু অবাক হয়ে যাচ্ছে। 140 কোটি মানুষের তিনি জনপ্রতিনিধি, তিনি নির্দিষ্ট কোনো দলের জনপ্রতিনিধি নয়। তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি সমস্ত ভারতীয় প্রধানমন্ত্রী। যে ভোট দেয়নি তারও প্রধানমন্ত্রী, যিনি ভোট দিয়েছেন তারও প্রধানমন্ত্রী। কিন্তু দুঃখের বিষয়, তাদের আপকি বার 400 বার তার মুখ থুবড়ে পড়বে কি পশ্চিমবাংলা থেকে শুরু করে সারা দেশের নিরিখে বিজেপি এবারে ধরাশায়ী হবে। তিনারা বুঝতে পেরে গিয়েছেন। সেই জন্য শুনলাম রাজস্থানে গিয়ে এমন ভোটের প্রচারে যে মন্তব্য করছেন, মুসলিম সমাজকে টার্গেট করে অপদার্থের মতো যে বক্তব্য তিনি দিয়েছেন, তিনি দায়িত্বশীলতার পরিচয় দেননি। তিনি একজন প্রধানমন্ত্রীর পদে ছিলেন, তার পরিচয় তিনি রাখলেন না। তিনি যেভাবে মুসলিম সমাজ সম্পর্কে বাজে মন্তব্য করলেন, ইতিপূর্বে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে ইসিআইয়ের কাছে আমরা জানিয়েছি অবিলম্বে দেশের বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর বিরুদ্ধে ইসিআই অ্যাকশন নিক, তার জন্য আমরা করে কমপ্লেন করছি। সাথে সাথে এই মঞ্চ থেকে আমরা ধিক্কার নিন্দা জানাই। এটা সেকুলার কান্ট্রি, যে যার মতো ভাবে ধর্মচরণ করবে, যে যার মতো ভাবে খাবে, যার যেটা অভ্যাস আছে সে সেটা পালন করবে। কিন্তু দুঃখের বিষয়, বারবার যেভাবে ধর্মকে টার্গেট করে, বর্ণকে টার্গেট করে, জাতকে টার্গেট করে আক্রমণ করছে, তার ধিক্কার নিন্দা জানাচ্ছি। আপনাদের বলে রাখি, ভুলে গেলে চলবে না। এ ভোট আসছে, এই সময় বিভাজনের রাজনীতি করবে। অনেক প্রতিশ্রুতি দিয়েছে, সবই ব্যর্থ হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের। এই সুকান্ত বাবুদের সরকার, এই দিলীপ বাবুদের সরকার, এই সুবন্ধু বাবুদের সরকার বছরের 15 লক্ষ করে, বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছে। চাকরি তো দূরের কথা, দেশের ইতিহাসে সর্বোচ্চ বেকারত্বের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যে বেকারত্বের সংখ্যা বাড়ছে, সেই বেকারত্বের মধ্যে 86% যুব সমাজ পড়ে যাচ্ছে। এরা সবেতে ব্যর্থ হয়েছে। এবার এরা ধর্ম খেলে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। আমি অনুরোধ করব সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, ভোট আসবে, ভোট যাবে, এই নেতাদের চক্করে আপনারা পড়বেন না। নেতারা ভোট নিয়ে নেতা হয়, এই নেতাদের জন্য বিভাজনের রাজনীতিতে কেউ ফাঁদে পা দেবেন না। প্রত্যেকে এই বিভাজনের রাজনীতিকে আপনারা পরাস্ত করুন। জাতের নামে যারা ভোট চাইবে তাদেরকে আপনারা ইগনোর করুন, ধর্মের নামে যারা ভোট চাইবে তাদেরকে পরাস্ত করুন, এদেরকে জনবিচ্ছিন্ন করুন। হবে তো নাকি ভাই? হবে তো নাকি? যারা জাতের নামে ভোট চেয়েছে সেই জাত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2011 সালের আগে মমতা ব্যানার্জি রাজারহাট, নিউ টাউন, এই ভাঙড় টাউন থেকে শুরু করে কি বলতো, যে সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়ে কি বলতো, এই মুসলমান ছাত্র মেয়ে হ্যাঁ